অনেক দিনের ইচ্ছে ছিল তারাপীঠে গিয়ে মা তারার দর্শন করার। সেই স্বাদ মেটানোর জন্যই চলেছি তারাপীঠ। মা তারার দর্শন এবং পুজো দেব। মাতারা মাতারা বলে ডেকে হই সারা, আমি মাতারা মাতারা বলে ডেকে হই সারা। আমার চোখের তারা, হৃদয় তারা আমার মাতারা, আমার অন্তর তারা, হৃদয় তারা আমার মাতারা। মাতারা মাতারা বলে ডেকে হই সারা, আমি মাতারা মাতারা বলে ডেকে হই সারা। আমার চোখের তারা, হৃদয় তারা আমার মাতারা। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে। এখান থেকেই অটো টোটো নিয়ে কয়েক মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় তারাপীঠের কাছে। 3টি গেটের মধ্যে যে কোনো একটি। আমরা পৌঁছাবো পূর্বসাগর মোড়। সেখান থেকে হোটেল নিয়ে থাকবো আজকে রাত্রে এবং দেখে নেব মায়ের মন্দির। আসুন জেনে নিই তারাপীঠের ইতিহাস। কিভাবে আবির্ভূত হয়েছিলেন তারা মা, জানুন সেই ইতিহাস। লোকমুখে প্রচলিত আছে জয়দত্ত নামে এক বণিক নৌকা নিয়ে দ্বারকা নদী পার হচ্ছিলেন। সেই সময় তারাপীঠের কাছে নৌকা থামিয়েছিলেন। নোঙর করা নৌকায় বিষধর সাপের ছোবলে মৃত্যু হয় জয়দত্তের ছেলের। এদিকে জয়দত্তের লোকজন তখন অন্যদিকে খাবারের তোড়জোড় করছিলেন। তারা একটি শোল মাছ কেটে পুকুরে ধুতে যান। পুকুরের জলে মাছ ধুতেই সেই মাছ নাকি জ্যান্ত হয়ে উঠেছিল। অলৌকিক এই ঘটনার কথা তারা মালিক জয়দত্তকে জানালে তিনি মৃত ছেলেকে ওই পুকুরে নিয়ে যান। সেই পুকুরের জল গায়ে ঢালতেই মৃত ছেলে বেঁচে ওঠে। এই ঘটনা লোকের মুখে মুখে ছড়িয়ে পড়ায় সেখানে ভক্তদের ভিড় জমতে থাকে। সেই পুকুর থেকে তারাপীঠের জীবিত কুণ্ড এখন বিখ্যাত। সেই রাতেই জয়দত্তকে স্বপ্নে দেখা দেন দেবী। ওই দিন ছিল শুক্লা চতুর্দশী। স্বপ্নাদেশ পেয়ে তারা মায়ের পুজো শুরু করেন ওই বণিক। সেই থেকে তারাপীঠে শুক্লা চতুর্দশীর দিন আবির্ভাব দিবস পালন হয়ে আসছে। দারুণ আসছে, দারুণ আসছে, ভিডিওতে দারুণ আসছে। দেখো ভিডিওতে হেভি আসছে। অমানুষ মানুষের তো পার্থক্য থাকে না, না ওই কথাই বলতে হবে। না না ভিডিওতে হেভি আসছে। আরো জল তুই। আমরা পুজো দিতে মন্দিরে প্রবেশ করলাম ভিআইপি টিকিট কেটে, যার মূল্য 500 টাকা। এখন কিন্তু এই একমাত্র 500 টাকারই ভিআইপি টিকিট পাওয়া যায়, মানে দুটো লাইন, একটা জেনারেল লাইন আর একটাই 500 টাকার টিকিটের লাইন। তাও সিঙ্গেল আছে, ধাক্কা ধাক্কি কম, ওইখানে ধাক্কা ধাক্কি বেশি। কালকে রাতে ঘুরতে এসেছিলাম, এগুলো ছিল না, না না এখানে ঢুকতে দেয়নি, ছিল। কালকে আমরা ছিলাম এখানে ফটো তুলেছি রাত্রে। তাই
তারাপীঠে মায়ের মন্দিরের নতুন নিয়ম অনুযায়ী দুটো লাইন হয়, একটা জেনারেল লাইন আর একটা ভিআইপি লাইন। ভিআইপি টিকিটের দাম হলো 500 টাকা। এটি একমাত্র ভিআইপি টিকিট, আর কোনো রকম ভিআইপি টিকিট হয় না। আর জেনারেল লাইন একদিক দিয়ে হয়, আর এই ভিআইপি লাইন একদিক দিয়ে হয়। ভিআইপি টিকিট দেওয়া হয় সকাল 6টা থেকে, এবং ভিআইপি লাইনও শুরু হয়ে যায় সকাল 6টা থেকে। জেনারেল লাইন শুরু হয় তারও অনেক আগে। শ্মশান আছে, মহাশ্মশান। আটটা বাজে বড় কাজ হয়েছে। কি হেঁটে এগেছে কি? सुनो किधर जा रहा है? इधर आ। आजा बेटा। अच्छा अच्छा। ঘোরা যাবে না। এই ভিড় কিন্তু প্রচন্ড। এইদিকে বর্ষা না দেবে না। হ্যালো, বাঁকুড়া থেকে এসছেন শ্রীধর প্রামাণিক। বাঁকুড়া থেকে এসছেন শ্রীধর প্রামাণিক। আপনি যদি মন্দির চত্বরে থেকে থাকুন, আপনাকে আপনার ছেলে খোঁজ করছেন। আপনি মন্দিরের মেন গেটে চলে আসুন। তারাপীঠের মহাশ্মশানে চলেছি, চলো। শ্মশান শব্দটা উচ্চারণ করতেও অনেকের গা ছমছম করে, কেননা শ্মশান শব্দটি আমাদের দাঁড় করিয়ে দেয় পৃথিবীর নিষ্ঠুর এক সত্যের সামনে। যারাই শ্মশানে গিয়েছেন স্পষ্ট করে বুঝেছেন যে মৃত্যু কাউকে রেয়াত করে না। একদিন সে যখন ডাক দেবে, তখন অহংকার বা শরীর সবটাই চলে যাবে বৃথার খাতে। এই শ্মশানে পাশে পড়ে থাকা একটা মৃতদেহের সঙ্গে অন্যগুলোর কোনো তফাৎ নেই। তখন তারা ফেলার পাত্র। তবে এই তারাপীঠের শ্মশানকে দেখতে হবে। হ্যাঁ, এটা শ্মশান। এই যে এগুলো পোড়ার, যে কারণে একে মহাশ্মশান পোড়ার ছাই। এটা এগুলোই শ্মশানে ইসে করে ছাইগুলো জীবন রাখা। মৃত্যুর পটভূমি দেখো, নিত্য রচনা করে চলেন দেবী তারা।
গোসাই পঞ্চতত্ত্ব অষ্টকোটি রাজমহাশয় ষষ্ঠ গোসাই পঞ্চতত্ত্ব ভজ ভজ নিত্যানন্দ ভজ দেব কাণ্ডরাম্ভ ভজ ভজ নিত্যানন্দ ভজ দেব কাণ্ডরাম্ভ ভজলে 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 রাধা ভজলে রাধা ভজলে রাধা। এই মহাশ্মশানকে কিন্তু খুবই শুভ হিসাবে বিবেচনা করা হয়। নিয়েছে তান্ত্রিক আচারের জন্য যা কিনা বেশি পরিচিত। বিশ্বাস করা হয় দেবী তারা এখানে যোগিনীদের সাথে বসবাস করেন। দেবী এখানে আলোর পলকের আকারে বিরাজ করেন। এখানেও তো সেই লাইন, ওই কাপড়টা কি আনা হয় নাই না? এখানেও তো দারুণ লাইন। ও হয় না, তবু তো মনে হয় কিছু এই দেখো লাইনের অবস্থা। আচারটা কি কাটতে পারছি না? এই মহাশ্মশানে কিন্তু অনেকগুলি দর্শনীয় জিনিস রয়েছে। তার মধ্যে অন্যতম হলো দেবীর পায়ের ছাপ তোর মা ও বামাখ্যাপার সমাধি, পঞ্চমুণ্ডী আসন, এছাড়া রয়েছে সেবা ভোগতলা, যেখানে বামা কুকুর ও শেয়ালকে প্রসাদ দিয়েছিলেন। যা হাত দিয়ে ধর। এই হলো বামার সমাধি। এর পাশেই রয়েছে দেবীর পদপদ্ম।